নমস্কার, আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত। জ্যোতিষশাস্ত্রের জৈমিনী পদ্ধতিতে আজকে রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। 27 আগস্ট 2025 বুধবার, 10ই ভাদ্র শুক্লপক্ষ চতুর্থী, 1432 সাল। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে 7টা 21 মিনিট পর্যন্ত চলতে বসে থাকবে, তারপরে তুলা রাশিতে অবস্থান করবে। চন্দ্র হস্তা নক্ষত্র দিয়ে 6টা 4 মিনিট পর্যন্ত সকালবেলা চলবে, তারপরে চিত্রা নক্ষত্রকে অবলম্বন করে চলতে থাকবে। তো আজকের দিনে কি ফলাফল হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মূলত জৈমিনীতে যেটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, আত্মকারক গ্রহ এবং অমাত্মকারক গ্রহকে। যে গ্রহটি সর্বোচ্চ ডিগ্রিতে অবস্থান করে তাকে আত্মকারক গ্রহ বলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রিতে যে গ্রহটি অবস্থান করে তাকে অমাত্য গ্রহ বলা হয়, যা আপনাদের কর্মজীবনকে এবং আমাদের উদ্দেশ্য পূরণের পথ দেখায়। আত্মকারক গ্রহ আমাদের ইচ্ছা শক্তিকে প্রকাশ করে, জীবনে মূল উদ্দেশ্যকে নির্দেশ করে। তো আজকের দিনে শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে আত্মকারক গ্রহ হতে যাচ্ছে, অমাত্যকারক গ্রহ হতে যাচ্ছে শুক্রদেব। সার্বজনীন দিক থেকে দেখতে গেলে আজকের দিনের মূল চালিকা শক্তি হতে যাচ্ছে আত্মকারক গ্রহ শনিদেব, অমাত্যকারক গ্রহ শুক্রদেব। এর অর্থ হলো আত্মার ইচ্ছা, যেটা হলো গিয়ে মূল লক্ষ্য, শৃঙ্খলাপরায়ণ, কঠোর পরিশ্রম, ধৈর্য, বাস্তবতার সঙ্গে কাজ করা, সেবার মাধ্যমে কর্মকুলকে বোঝা। আজ সাফল্য আসবে ধীরে, স্থির গতিতে এবং নিয়মতান্ত্রিক পথে। কর্মপথের মূল লক্ষ্যই হলো শুক্রের মাধ্যমে হবে সেটা হলো সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, কূটনৈতিক কাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, সৌন্দর্যনের ক্ষেত্রে, আর্থিক ভারসাম্য বজায় রেখে চলার ক্ষেত্রে। আজকে তাহলে মূল মন্ত্র হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে এবং সম্পর্কের ভারসাম্যের ক্ষেত্রে সাফল্য অর্জন করার যোগ থাকছে। চলুন এবারে আমরা আলোচনা করব প্রতিটি রাশি ধরে কি কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ষষ্ঠ ঘর প্রভাবিত হতে যাচ্ছে, যা সেবার ঘর এবং প্রতিযোগিতামূলক কাজের ঘর। আত্মকারক গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে এবং আধ্যাত্মিক শৃঙ্খলা এবং খরচকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়তা আছে এবং সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অমাত্যকারক গ্রহ আপনার শুক্রদেব ষষ্ঠভাবে থাকায় কর্মক্ষেত্রে সাফল্য আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার না করলে মুশকিলে পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনার কর্মের প্রভাব সরাসরি সন্তানের উপরে পড়তে পারে, তাই খেয়াল রাখতে হবে। আকস্মিক ঘটনা যাতে না ঘটে যায় খেয়াল রাখবেন। লাভের উপরেও পড়তে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। দুস্থ ব্যক্তিকে সেবা করুন এবং কালো তিল দান করতে পারেন, ভালো হবে। হালকা নীল রং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে। সৃষ্টিশীল কাজ, সৃজনশীলতার কাজ এবং লেখাপড়ার জায়গাটায় মন আকৃষ্ট হবে, ভালো ফল পাবেন। আত্মকারক গ্রহ শনিদেব বলছে আপনাকে লাভ দেবে, ইঙ্গিত দিচ্ছে ধৈর্য সহকারে যদি কাজকর্ম করেন ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অমাত্যকারক গ্রহ আপনাকে বলছে যে সৃজনশীল প্রতিভা যদি আপনার বিকাশ এবং প্রকাশ করতে পারেন সাফল্য দিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনার নিজস্ব জ্ঞানকে কাজে লাগান, ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। সৌভাগ্যের যোগ দেখা যাচ্ছে। আপনার প্রচেষ্টাগুলোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার সিদ্ধান্তগুলো সঠিক হতে যাচ্ছে। কর্ম এবং ভাগ্য আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দেবী লক্ষ্মীর পুজো অর্চনা করে আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। গোলাপি রং এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনার পরিবার এবং গৃহস্থলীর ব্যাপারে আপনাকে মনোযোগী হতে হবে। শনিদেব আপনার কর্মভাবে আছে, যা আপনার কর্মজীবনে শৃঙ্খলাপরায়ণ হতে বলছে এবং দায়িত্ববোধ পালন করতে বলছে। শুক্রদেব আপনার কর্মজীবনে সাফল্য এবং সুখ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো ফল পাবেন। যারা বাড়ি, ফ্ল্যাট এবং যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ। মায়ের সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকছে আজকের দিনটা। চাকরির জায়গায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে আজকের দিনে। পরিবার সম্পর্কীয় কোনো কাজ পেন্ডিং রাখবেন না। সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি করতে হবে, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন, তাতে আপনার ভালো হবে। সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। সাহসের উপরে জোর দিয়ে আপনি কাজ করতে পারবেন, ভালো হবে। শনিদেব আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার ভাগ্যের সহায়তায় চললে হবে না। কঠোর পরিশ্রম করে নৈতিকতার মাধ্যমে আপনার কাজগুলোকে হাসিল করতে হবে। শুক্রদেব বলছে আপনার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো ফল দিয়ে যাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, কর্মক্ষেত্রে সাফল্য আসবে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সাফল্য পাবেন অর্থের ক্ষেত্রে, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকে আপনার প্রচেষ্টা লাভ দিয়ে যাবে, অর্থ দেবে এবং সৃজনশীলতাকে প্রভাবিত করতে চলেছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ সংগ্রহ করুন, ভালো ফল পাবেন। সাদা রং ব্যবহার করুন। 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন। পারিবারিক দিকটা মনোযোগ দিতে হবে। কিন্তু শনিদেব আপনার অষ্টম ভাবের সঙ্গে কানেক্ট করে আছে, তাই গভীর গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি সহজ বেশি পেতে যাচ্ছেন। ধৈর্যের পরীক্ষা দিতে হবে আজকের দিনে। অপ্রত্যাশিত কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রদেব আপনার আর্থিক সাফল্য আনবার জন্য চেষ্টা করবে, কিন্তু সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আপনি সাফল্য পাবেন। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আপনার ভাগ্যকে ত্বরান্বিত করতে পারে কর্মই হচ্ছে আপনার ভাগ্যকে ত্বরান্বিত করতে পারে। আপনার ব্যক্তিত্ব আজ অত্যন্ত শুভর দিকে যাবে। যেটা আপনার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কঠিন কর্ম করতে হবে এবং আপনার ভাগ্য প্রভাবিত হতে যাচ্ছে। শিব মন্দিরে জল দিয়ে, শিবলিঙ্গে জল দিয়ে আপনি তারপরে এগোবেন বাড়ি থেকে, ভালো ফল পাবেন। সোনালি রং ব্যবহার করুন। 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা শুভ হতে যাচ্ছে। কন্যা রাশি বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার রাশিকে প্রভাবিত করতে যাচ্ছে, তাই সমস্ত মনোযোগ আপনার নিজের উপরে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে শনিদেব আপনার ধৈর্য এবং দায়িত্বের পরীক্ষা দিতে বলছেন, তাই সম্পর্কের ক্ষেত্রে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র, অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে, বা চাকরির জায়গাটায় সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। শুক্রদেব আপনাকে কি করছে? ব্যক্তিত্ব দেবে বলছে, আকর্ষণীয় ক্ষমতা দেবে এবং সৃজনশীল কর্মের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে আজকের দিনে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখটা অত্যন্ত ভালোর দিকে যাবে।
চাকরির জায়গাটায় চাকরি প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। আপনার সিদ্ধান্ত কোনো সঠিকভাবে নিতে হবে, পরিবার কেন্দ্রিক হতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করুন, কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। ভগবান গণেশের পূজা অর্চনা করে এগোন, ভালো হবে। গাঢ় সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ব্যয় হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা প্রকাশিত হতে যাচ্ছে। একটা মনের মধ্যে বিচ্ছিন্নতার পরিবেশ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার জন্য শনিদেব ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য ভঙ্গুর হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। শৃঙ্খলার সঙ্গে কাজকর্মগুলোকে এগোতে হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। বিদেশে কর্মরত আছেন, সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনে কোনো গৃহস্থের কোনো কিছু জিনিসপত্র কেনার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের জন্য খরচ খরচা হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কর্ম পরিবর্তনেরও যোগ থাকছে, হুট করে কর্ম পরিবর্তন আজকের দিনে করতে যাবেন না। আপনার সিদ্ধান্তগুলি পরিবার কেন্দ্রিক হওয়া উচিত। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করুন, কর্মক্ষেত্র প্রভাবিত হতে পারে, না হলে মাথায় রেখে চলবেন। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে একাদশ ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। আয়ের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যোগদান সাফল্য এনে দেবে। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ধৈর্যের সঙ্গে যদি এগোতে পারেন, সাফল্য হাতের মুঠোয় আসবে। সব ক্ষেত্রেই দরকার আছে ধৈর্য। আজকের দিনে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে কাজকর্ম করেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মে সাফল্য পাবেন। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে। আজকের দিনে আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল। আপনার প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে। কর্ম এবং ভাগ্য প্রভাবিত হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। মেরুন কালার ব্যবহার করুন, 9 সংখ্যাটা ভালো হবে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। কর্মজীবনের উপরে সম্পূর্ণ মনোভাব আপনার থাকবে। কর্মের প্রতি আগ্রহ অনেকটা বাড়বে। বিভিন্ন ধরনের কর্ম করতে আপনি এগিয়ে যাবেন, তবে একদিকে মন দিয়ে এগোনোর দরকার আছে। পরিবারের দায়িত্ব আপনাকে পালন করতে হতে যাচ্ছে। মানসিক শান্তি শৃঙ্খলার জন্য আপনার যোগা প্রাণায়াম করতে হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে। অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট না করাটাই ভালো। কর্মক্ষেত্রে যারা সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কূটনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। বাড়ির পরিবেশকে প্রাধান্য দেওয়ার দরকার আছে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। পরিবার কেন্দ্রিক হতে যাচ্ছে। সম্পর্ক ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো। কর্মজীবনকে প্রভাবিত করতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তৈরি করে রাখার চেষ্টা করুন, ভালো হবে। কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। সকলকে নিয়ে কাজ করার প্রবণতাটা আপনার দরকার আছে। হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো দিকে যাবে। চেষ্টার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ধর্মে অগ্রগতি হতে যাচ্ছে। ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছে। কঠিন পরিশ্রমের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। সাহস আপনার বাড়বে। শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। গুরুর আদেশ নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো সুযোগ আজকের দিনে আসতে পারে, সেটা হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখুন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আর আজকের দিনে
আপনার সিদ্ধান্তগুলো পরিবার কেন্দ্রিক হওয়ার দরকার আছে। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করুন, কর্মজীবনকে প্রভাবিত করতে পারে না হলে। অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন আজকের দিনে, ভালো হবে। কালো রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। গভীর চিন্তায় মন পরিপূর্ণ হতে পারে। আর্থিক জায়গাটা ভীষণ খেয়াল রেখে চলতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারে। আজকের দিনে যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। যারা বীমা সংস্থায় কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। উত্তরাধিকার সূত্র থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, অর্থ লাভও হতে পারে। যারা চাকরি প্রার্থী বন্ধু আজকের দিনে ভীষণ সংঘর্ষের মধ্যে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যোগা প্রাণায়াম করেন এবং যারা মেডিটেশন শেখান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে। আপনার ব্যক্তিত্ব আজকে কর্ম, ভাগ্য এবং প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে। শনিদেবকে স্মরণ করুন, শনি মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। গাঢ় নীল রং ব্যবহার করুন। আজকের দিনে 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, বেশ ভালো সময়। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অংশীদারিত্বের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে, দাম্পত্যের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে, সোশ্যাল কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজকর্ম করার দরকার আছে। আপনার আত্মশক্তির বিশ্লেষণ করার দরকার আছে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। জীবনসঙ্গী ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। জীবনসঙ্গী আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উন্নতির যোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাতে অংশীদার আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, অনেকটা ভালো। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে আপনার ব্যক্তিত্ব সরাসরি পরিবার, সম্পর্ক এবং কর্মজীবনকে প্রভাবিত করতে পারে। শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, হলুদ বস্ত্র পরিধান করুন, ভালো হবে। বা কমলা রংটাও আপনি পড়তে পারেন। কমলা রং এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। আর প্রতিদিনের ভিডিওগুলো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, অল নোটিফিকেশন চুজ করতে ভুলবেন না। যখনই ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।